নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেসেস ভিডিও। আজ আমরা বানাবো আলুর গোলাপ জামুন। চাঁচি ও ছানা ছাড়াও বাড়িতে আলু দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায় তা আমরা দেখাবো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে আমরা পেস্ট করে নেব। আমি হাত দিয়ে পেস্ট করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে পেস্ট করতে হবে যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থেকে গেলে কিন্তু মিষ্টি ভাজার সময় ফেটে যেতে পারে। খুব ভালোভাবে এইভাবে আলুটাকে পেস্ট করতে হবে। যদি লাম্পস থেকে থাকে সেগুলোকে হয় তুলে ফেলে দিতে হবে, না হয় সেগুলোকে খুব ভালোভাবে পেস্ট করতে হবে। আলুর মিষ্টি বানানোর এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই স্টেপটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। পেস্ট করা হয়ে গেছে আমাদের। এরপর আমরা এই পেস্টটিতে 1 চামচ ময়দা এবং 2 চামচ মতো আটা দিচ্ছি। এর ফলে এই আলুর পেস্টটি একটু শক্ত হবে, তার জন্যই আমরা এই আটা এবং ময়দাটা মিশিয়ে নিচ্ছি। একটু করে আলু নিয়ে আমরা খুব ভালোভাবে এটা মেশাবো। পুরো আলুটার সাথে আটাটা এবং ময়দাটা মেখে নিতে হবে। আমাদের মাখা মোটামুটি হয়ে গেছে আলুটা। এরপর আমরা এটার একটা ডো তৈরি করে নেব। শক্ত শক্ত করতে হবে যাতে আলুর মধ্যে যে সফটনেসটা আছে তা চলে যায়। আমাদের ডো তৈরিও হয়ে গেল। এরপর আমরা হাতে একটু পরিমাণ তেল নিলাম এবং মিষ্টিটা বানাবো। এইভাবে গোল করে করে হাতের মধ্যে মিষ্টিটা বানাতে হবে। যেমন আমরা মিষ্টি বানাই সেইভাবেই বানাতে হবে। আমরা কিছুগুলো গোল এবং কিছুগুলো লম্বা মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপর আমরা চিনির সিরাপ বানাবো। প্রথমে একটা কড়াইয়ে আমরা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তার মধ্যে চিনি দিলাম। এরপর এটা কিছুক্ষণ আমরা নাড়বো যাতে চিনিটা পুরো গলে যায়। এর মধ্যে 2 এলাচ দিয়ে দিলাম। আমাদের চিনির সিরাপ অনেকটা হয়ে এসেছে, ফুটে উঠেছে। সিরাপ আমাদের হয়ে গেল। এরপর আমরা মিষ্টিগুলো ভাজবো। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে ঘি দিচ্ছি। এরপর মিষ্টিগুলো আমরা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো আমরা ভেজে নেব। এগুলোর কালার চেঞ্জ হয়ে গেলেই আমরা তুলে নেব। মিষ্টিগুলো প্রায় আমাদের ভাজা হয়েই গেল। এরপর আমরা মিষ্টিগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো তুলে নিচ্ছি এবং আমরা ওই সিরাপের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আমাদের আলুর মিষ্টি তৈরি হয়ে গেল। খুবই সহজ পদ্ধতিতে আমরা বানিয়ে ফেললাম আলু দিয়ে মিষ্টি। এটি গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি সুন্দর মিষ্টিগুলোতে রস ঢুকে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।